में हम बात करते हैं। यह है वो नए भारत के खिलाड़ी जो आज एक बार फिर ये कमाल करके दिखाने में कामयाब हुए यहाँ इस मैदान में। तो गाइस स्वागत আমার চ্যানেল ডিজি প্লেসে। হোয়াট আ ম্যাচ, কি ম্যাচ হলো মাইল। পাকিস্তান খুব নাচছিল না, 28 বেলা ম্যাচ চাইয়ে লেলো। পাকিস্তানের জন্য একটা কথা খুবই ভালো, বাস আছো কেন ছাড়ে এ সময়। এই পেরে গেছো গাইজ, আমি কি বলতে চাইছি এখানে। পাকিস্তানিরা ভেবেছিল হয়তো ওপেনিং পার্টনারশিপ ভালো হয়ে গেছে, ম্যাচ আমরা জিতে যাবো। এমনি ওপেনিং এর একজন আউট হলো, থরথর করে হেঙে দিল। এই হাগার কি বন্ধ, থরথর করে হেঙে দিল একবারে। এবার এই মিডিল অর্ডার নিয়ে চিন্তা করছে আমরা ইন্ডিয়াকে হারাবো। এই ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট ছিল, কাজে হার্দিক পান্ডিয়া খেলেনি। আমি তো অবাক হয়ে গেছি, হার্দিক পান্ডিয়ার বদলে খেলছে রিঙ্কু সিং, যে একটা ম্যাচও খেলেনি এই এশিয়া কাপে। কিন্তু গডস প্ল্যান সেই ম্যাচটাকে ফিনিশ করে গেল, 1 রান ছিল। শিবম দুবে পাওয়ার প্লে 2 ওভার খুবই ভালো বল করেছে, কিন্তু ভাই বুমরা একটু রান খেয়ে গেছে পাওয়ার প্লেতে। তারপর যে বরুণ চক্রবর্তী একটা উইকেট নিল, তারপর থেকে পাকিস্তানের হাগা আরম্ভ হয়ে গেছে। হেগেই যাচ্ছে পাতলা হাগা গো, কি বুঝবে বলো দিদিনি। যে 10 ওভারে মাত্র একটা উইকেট পড়েছিল, তার পরবর্তী 10 ওভারে 9খানা উইকেট পড়ে গেল, ফ্রাস করে গেল। তারপরে ইন্ডিয়ার ব্যাটিংয়ে অভিষেক শর্মা এদিন চলেনি, তাহলে 2টো উইকেট সূর্যকুমারও এদিনে চলেনি। তারপরে আবার সোমবারে 3টে পরপর উইকেট পড়েছে, ইন্ডিয়া চাপে পড়ে গেছিল। কিন্তু জেনেছিলাম যে ম্যাচটা জিতে যাবে ইন্ডিয়া, পাকিস্তান পারবে না। তারপর তিলক বর্মা আর সঞ্জু স্যামসনের ভালো পার্টনারশিপ আস্তে আস্তে ইন্ডিয়াকে ম্যাচে ফেরায়। তিলক বর্মার ক্লাসিক পারি, অসাধারণ পারি। সিন্ধুদের বদলে অপারেশন তিলক করে দিয়েছে একবারে পাকিস্তানকে। তারপরে খুব ভালোই খেলছিল, কিন্তু সঞ্জু স্যামসন আউট হয়ে যায়। তারপর আছে দুবে, সে ম্যাচটা ধরলো, ধরে দুটো যে 6 মারলো চুম্মা। তারপরে 6 বলে 10 রানের দরকার ছিল, তিলক বর্মা একটা 6 মারলো। রিঙ্কু 3 বলে 1 দরকার ছিল, রিঙ্কু একটা 4 বলে ম্যাচ ফিনিশ করে দিল, ইন্ডিয়া জিতে গেল। ইন্ডিয়া যেটি কথার আগে সেটি করে দিল। পাকিস্তানের মতো তবলে বাজে নয় তো ইন্ডিয়া, সেটা বুঝিয়ে দিল আর একবার। ইন্ডিয়া বলেছিল এএফসি চেয়ারম্যান থাকলে আমরা ট্রফি আনতে যাবো না, এবং সেটাই হলো। আর এএফসি চেয়ারম্যান কি হাও, নিজেই ট্রফি আর মেডেল গুলো নিয়ে চলে গেল। নিজেদের প্লেয়ারকে দেবে, কিছু তো করতে পারে, সান্ত্বনা পুরস্কার দিয়ে একে সম্মান রক্ষা করা যায়। পাকিস্তানের ক্যাপ্টেনে কি ভাও খাচ্ছে, 1,50,00,000 টাকা নেয়নি, ছুড়ে ফেলে দিল। এটা তো লোক দেখানো চেক, আসল চেকটা কেমন ফেলে সেটা দেখবো। ক্ষমতা নেই কিছু, শুধু অন্যের পিছনে উগলি করা। সবাই জানে সব থেকে হাইয়েস্ট রান রেটার আমাদের অভিষেক শর্মা, আর হাইয়েস্ট উইকেট টেকার কুলদীপ যাদব। ম্যান অফ দ্য ম্যাচ তিলক বর্মা। এই কথা বলেই আমি ভিডিওটা শেষ করতে চাই। সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। বাই বাই।